সো ফ্রেন্ডস, আমরা প্রথমেই চলে আসছি রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারে। তো প্রথম কোশ্চেন হলো আমাদের ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য। এরপরের কোশ্চেন 2 নাম্বার অ্যাভোগাড্রো প্রকল্প। এই অ্যাভোগাড্রো প্রকল্প ব্যাখ্যা করে দেখাতে হবে। এরপরে আসছে 3 নাম্বার কোশ্চেন গ্যাসের আয়তন প্রতিষ্ঠা। 4 নাম্বার কোশ্চেন হলো ডাল্টনের পরমাণুবাদের সংশোধিত রূপটি ব্যাখ্যা। এই চ্যাপ্টারের 5 নাম্বার কোশ্চেন তুল্যাঙ্ক ভার ও পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক। এই চ্যাপ্টারের 6 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন হলো ডুলং ও পেটিটের সূত্র। এই চ্যাপ্টারের অঙ্কগুলোর মধ্যে কিছু অঙ্ক আপনারা দেখে যেতে পারে। পরের চ্যাপ্টার পরমাণুর গঠন। এই চ্যাপ্টার থেকে আমাদের প্রথম কোশ্চেন হলো অ্যানোড ও ক্যাথোড রশ্মির পার্থক্য। দ্বিতীয় কোশ্চেন রাদারফোর্ড মডেল ও তার সীমাবদ্ধতা। এই চ্যাপ্টারের তৃতীয় কোশ্চেন হলো আইসোবার, আইসোমার এবং আইসোডায়াভারের সংজ্ঞা ও উদাহরণ। এই চ্যাপ্টারের চতুর্থ কোশ্চেন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং পঞ্চম কোশ্চেনটি হলো বোর ও রিডবার্গের সমীকরণ আপনাদের করে দেখাতে হবে। এই চ্যাপ্টারের ষষ্ঠ কোশ্চেন পাউলির অপবর্জন নীতিটি ব্যাখ্যা করতে হবে আপনাদের। সমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি। সো ফ্রেন্ডস, এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন হলো ত্রয়ী সূত্র কাকে বলে। সেকেন্ড কোশ্চেন হলো পর্যায় সূত্র কাকে বলে। থার্ড কোশ্চেন সন্ধিগত মৌল কাকে বলে, এর উদাহরণ দাও। ফোর্থ কোশ্চেন হলো ল্যান্থেনাইট সংকোচন কি। ফিফথ কোশ্চেন দুষ্টু মৌল কাকে বলে ও কেন বলে। এটি ঘুরিয়েও আসতে পারে, যেমন হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলার কারণ কি, এইভাবে এই কোশ্চেনটি আসতে পারে। এখানেই 6 নাম্বার কোশ্চেন হলো আইইউপিএসি নামকরণ। 7 নাম্বার কোশ্চেন হলো কর্ণ সম্পর্ক দেখাতে হবে আপনাদের করে, বা কর্ণ সম্পর্ক কাকে বলে এটা জিজ্ঞাসা করতে পারে। এরপরের কোশ্চেন হলো পর্যায় সারণী সম্পর্কে তথ্য। রাসায়নিক তাপগতিবিদ্যার সূত্র। এই চ্যাপ্টারটির ফার্স্ট কোশ্চেন হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যাখ্যা করতে হবে। সেকেন্ড কোশ্চেন সিপি ও সিভি কি। থার্ড কোশ্চেন হলো পরাবর্ত ও অপরাবর্ত প্রক্রিয়া কি। এখান থেকে ফোর্থ কোশ্চেন হলো এনথ্যালপির সঙ্গে আন্তঃশক্তির সম্পর্ক। ফিফথ কোশ্চেন হলো এনট্রপি কি। সিক্সথ কোশ্চেন গিবসের মুক্ত শক্তি কাকে বলে। রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হলো অষ্টক সূত্র কি। সেকেন্ড কোশ্চেন হলো দ্বৈত সূত্র কি। থার্ড কোশ্চেন ল্যাটিস এনার্জি কাকে বলে। ফোর্থ কোশ্চেন ফ্যাজান্স ল কাকে বলে। ফোর্থ কোশ্চেন ফ্যাজান্স ল কাকে বলে বা এর সূত্র। এরপর আসছি ফিফথ কোশ্চেনে ভেসপার থিওরি। এরপরে আসা যাক রেজোনেন্সে। রেজোনেন্স আপনারা করে থাকবেন, এর মধ্যে এই কটা রেজোনেন্স খুব ইম্পর্ট্যান্ট। এগুলি হলো NO3 মাইনাস ClO4 মাইনাস PO3 মাইনাস SO4 2 মাইনাস। পদার্থের গ্যাসীয় ও তরল অবস্থা। ফ্রেন্ডস, এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন হলো চার্লসের সূত্র কি। সেকেন্ড কোশ্চেন বয়েলের সূত্র কি। থার্ড কোশ্চেন RMS গতিবেগ কাকে বলে। ফোর্থ কোশ্চেন ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ফিফথ কোশ্চেন হলো সান্দ্রতা কাকে বলে। সিক্সথ কোশ্চেন পৃষ্ঠটান কি। এবং সেভেন্থ বা লাস্ট কোশ্চেন হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এরপরের চ্যাপ্টার হলো সাম্যাবস্থা। এই চ্যাপ্টারে আমরা দেখব প্রথমেই যে কোশ্চেনটি সেটি হলো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারের সেকেন্ড কোশ্চেন হলো সমসত্ব ও অসমসত্ব সাম্যাবস্থা কি। থার্ড কোশ্চেনটি হলো ভরক্রিয়া সূত্রটি ব্যাখ্যা করতে হবে। ফোর্থ কোশ্চেন কেপি কেসি ও কেএক্স এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। ফিফথ কোশ্চেন আরহেনিয়াসের তত্ত্ব
সিক্সথ কোশ্চেন হলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি প্রতিষ্ঠা করতে হবে। সেভেন্থ কোশ্চেন পিএইচ, পিওএইচ ও পিকেডাব্লিউ এর মধ্যে সম্পর্ক। এরপরে আসছে জারণ বিজারণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা দেখব জারক ও বিজারক এর তুল্যাঙ্ক ভার। সেকেন্ড কোশ্চেন হলো জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান। থার্ড কোশ্চেন সত্য জারণ ও বিজারণ বিক্রিয়া। ফোর্থ কোশ্চেন রেডক্স রিয়াকশন। এই কটি এই চ্যাপ্টার থেকে আমরা দেখব। এরপরের চ্যাপ্টার হলো হাইড্রোজেন। এই চ্যাপ্টারে আমরা দেখব ডাইহাইড্রোজেন প্রস্তুতি ও ধর্ম। সেকেন্ড কোশ্চেন হাইড্রাইড সম্পর্কে বর্ণনা। থার্ড কোশ্চেন জলের ধর্ম। ফোর্থ কোশ্চেন ভারী জল কী বা ডিটুও কী। ফিফথ কোশ্চেন মৃদু জল ও ক্ষর জলের পার্থক্য। সিক্সথ কোশ্চেন H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইডের ধর্ম শনাক্তকরণ ও এর ব্যবহার উল্লেখ করতে হবে। এরপরে আসছে এস ব্লক ও পি ব্লক মৌলের চ্যাপ্টার। এই দুটি চ্যাপ্টার কি আমি একসঙ্গে লিখেছি। এই চ্যাপ্টারে আমরা তেমন কিছু না করে পর্যায় সারণী চ্যাপ্টারটিকে ভালো করে দেখব, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটি হয়ে যাবে। যেমন ক্ষার ধাতুর জায়গাটি আমরা দেখব পর্যায় সারণীর কাছে, এবং বিভিন্ন ল্যান্থেনাইট মৌল এই জায়গাটি দেখলেই এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে এস ব্লক ও পি। সো ফ্রেন্ডস, জৈব রসায়ন এই চ্যাপ্টারটিতে আমাদের ফার্স্ট কোশ্চেন হলো আইইউপিএসি নামকরণ। এরপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে সমবায়বতা কাকে বলে। থার্ড কোশ্চেন রেজোনেন্সের সেই গঠনগুলো যেগুলো আমি আপনাদেরকে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে দেখিয়েছি। এরপরে আসছে স্থিতিশক্তির ক্রম বর্ণনা, ওই জায়গাটি একবার দেখে নিতে হবে আপনাদের। ফোর্থ কোশ্চেন ক্র্যাকিং কি, এই কোশ্চেনটি আপনারা হাইড্রোকার্বন চ্যাপ্টারে পেয়ে যাবেন। ফিফথ কোশ্চেন ল্যাসিনের পরীক্ষাটি বর্ণনা করতে হবে। এবং লাস্ট কোশ্চেন সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন বিভাজনের প্রকৃতিটা ব্যাখ্যা করে দেখাতে হবে। এরপরের চ্যাপ্টার হলো হাইড্রোকার্বন। এখানকার ফার্স্ট কোশ্চেন হলো বেনজিনের গঠন ব্যাখ্যা করতে হবে। সেকেন্ড কোশ্চেন ক্র্যাকিং ও রিফর্মিং কি। থার্ড কোশ্চেন হলো CH4 বা মিথেনের বিক্রিয়াগুলি দেখে নিতে হবে একবার করে। ফোর্থ কোশ্চেন ফ্রিডাল-ক্রাফট বিক্রিয়াটি বর্ণনা করতে হবে। ফিফথ কোশ্চেন নাইট্রেশন ধর্ম কি। এরপরের কোশ্চেন হলো সালফোনেশন ধর্ম কি। এখানকার শেষ কোশ্চেন হলো অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড কি এবং এর উদাহরণ দিতে হবে। এরপরের চ্যাপ্টার হলো পরিবেশ রসায়ন। এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন হলো গ্রিন হাউস ইফেক্ট কি। সেকেন্ড কোশ্চেন হলো অ্যাসিড বৃষ্টি কাকে বলে এবং এর প্রভাব। থার্ড কোশ্চেন গ্রিন কেমিস্ট্রি কি। তো ফ্রেন্ডস, এই কটি কোশ্চেন করে গেলেই মোটামুটি আপনাদের ভালো মার্কস উঠে যেতে পারে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।